শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জানো তো বন্ধুরা, আজকে কোনো আমার ব্লগ ভিডিও নয়, আজকে শুধু আমি তোমাদের সাথে আমার পুজোর ভিডিও শেয়ার করব। রোজ আমি কি করে পুজো করি, তো আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে কি করে পুজো করি, কি করি না করি সব কিছু শেয়ার করব। তো আজকে দেখো স্নান টান করার পর তার এদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে চলে আসলাম। ঠাকুরের বাসন আমি কিন্তু রোজই ভালো করে পরিষ্কার করি, কিন্তু ঠাকুরের যে বাতিগুলো, যে বাতি জ্বলাই সেগুলো আর ধূপকাঠির স্ট্যান্ডটা কিন্তু আমি রোজ মাজি না, ধুই না আর কি। তো সেগুলো মানে 3-4 দিন পর একদিন, সপ্তাহে মানে 2 দিন ধুই আর কি। সপ্তাহে 2 দিন করে এই মানে ধূপকাঠির স্ট্যান্ড আর বাতিগুলো ধুয়ে নিই। আর থাল গ্লাস ঘন্টা এগুলো ঘটি সটি যা থাকে শঙ্খ টঙ্খ এগুলো সব মানে রোজই মানে মেজে নিই আর কি। আর জানো তো পিতলের জিনিস, তামার জিনিস লেবু দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর হয়। কেউ কেউ পিতম্বরী দিয়েও করে, কিন্তু আমার কাছে পিতম্বরী নেই। আর পিতম্বরী দিয়ে করলে কি হয় মানে কতটা পরিষ্কার হয় জানি না, কিন্তু লেবু দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুবই সুন্দর, খুব ঝকঝক করে বাসনগুলো। তো আমি কিন্তু রোজ এক টুকরা করে মানে বাসন ধোয়ার জায়গাটাতে রেখে দিই লেবু। তো এই লেবু দিয়ে রোজ আমি পিতলের বাসন, তামার বাসনগুলো প্রথমে ঘষে নিই, তারপর একটু সাবান দিয়ে আর একটু বালো লাগিয়ে মানে মেজে নিই। এরকম করে বাসন ধুলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় বাসনগুলো, খুব পরিষ্কার ঝকঝক হয়। তোমরা দেখতেই পাচ্ছ বাসনগুলো কিন্তু আমার একদম মানে ঝকঝক করছে। আর তো সেটাই। আর আমি যেহেতু অনুকূল গুরুর দীক্ষিত, কিন্তু আমার অনুকূল গুরু মানে আমাদের ঠাকুরের মানে আসনে কোনো আমার ঠাকুর পাতা নেই আমার। তো কেন জানো তো, আগে এতদিন তো ওই ঘরে ছিলাম, জায়গা এত ছিল না। তো এখন এখানে জায়গা আছে, কিন্তু ঠাকুরের আসন এখনও আমার আনা হয়নি। আর তো আমি ভাবছি কয়দিন পরে যখন তক্ষা বাবার কাজ হবে, তখন আমি একটা ভালো করে একটা কাঠের আসন বানাবো, আর সেই আসনে শুধু আমাদের ঠাকুর রাখবো আর কি। যেমন বড়মা বড়দাদা সেগুলো আর কি ঠাকুর, আমাদের ঠাকুর। তো ওদেরকে রাখবো, আর তখনই আমি আবার লক্ষ্মীর ঘটও পাতবো। লক্ষ্মীর ঘট পাতবো হলো গিয়ে আমাদের তো যারা মানে অনুকূলগুরুর দীক্ষিত, যারা তোমরা অনুকূলগুরুর দীক্ষিত তারা নিশ্চয়ই জানো এই কথাটা, যে বর্মা থাকলে আমাদের বর্মাকেই কিন্তু লক্ষ্মী হিসাবে মানা হয়। আর বর্মার সামনেই কিন্তু লক্ষ্মীর ঘট বসানো হয়, বর্মাকেই মানে লক্ষ্মী মেনে লক্ষ্মীর ঘট বসানো হয়। আর বর্মারই কিন্তু পাঁচালি পাওয়া যায়, তো সেই পাঁচালিটাই বৃহস্পতিবারে পড়তে হয় আর কি। তো আমিও মানে তার জন্য আমার রুমে আমার মানে ঠাকুর ঘরে এখনও লক্ষ্মী পাতা হয়নি, কারণ আমি যেহেতু অনুকূল গুরুর দীক্ষিত। তো যখনই মানে ঠাকুর পাতবো তখন বর্মার সামনেই আমি লক্ষ্মীর ঘরটা পাতবো আর কি। আর তখনই বর্মার পাঁচালি এনে তো বর্মার পাঁচালি পরবো। তো আমি দেখো সুন্দর করে চন্দনটা ঘষে নিয়েছি, ঘষে তারপর এখানে ফুলের মধ্যে ছিটিয়ে দিয়েছি। কেউ কেউ আছে চন্দন ঘষে কিন্তু ঠাকুরের ফটোতে এরকম ছিটিয়ে দেয়, কিন্তু অমন করে দিলে কিন্তু ঠাকুরের ফটোটা দেখতে অনেক নোংরা লাগে, শুকিয়ে গেলে দেখতে খারাপ লাগে। তো ঠাকুরের ফটোতে চন্দন দেওয়ার কোনো দরকার নেই। আমি ভাবি যে আমি তার জন্য কি করি, চন্দনটা ঘষে ফুলে দিয়ে দিই, তাহলে ফুলটা ঠাকুরের চরণে দিয়ে দিলে তো ফুল চন্দন ঠাকুর পেয়েই যাবে। আর সাই বাবাকে হলুদ তিলক করে দিলাম, তারপরে সাথে একটু আমিও লাগিয়ে নিয়েছি। তারপর এদিকে মা দুর্গাকে আবার সিঁদুর দেবো, মা দুর্গাকে সিঁদুর দিয়ে তারপর আমার মানে হয়ে যাবে। জানো তো মা দুর্গার জন্য একটা সিঁদুরের কোটা আনবো ভাবছি, মানে আনবোই আমি অনেক দিন ধরে মানে ভাবছি। তো অনলাইনে থেকে একটা ভালো সুন্দর দেখে একটা সিঁদুর কোটা নিয়ে আসবো। এই সিঁদুর কোটাটাতে মানে রোজ রোজ খুলতে কিন্তু অনেক অসুবিধা হয়, কখনো কখনো সাইডে পড়ে যায়, হাতটা বহুত মানে লাল হয়ে যায় সিঁদুরে পড়ে। তো হাতটাও, তো তার জন্য আর কি একটা সিঁদুরের কোটা আনবো আর কি মা দুর্গার জন্য, সিঁদুর রাখার জন্য। তো সেটাই, যখনই আমি ঠাকুর পাতবো তখনই কিন্তু আমি লক্ষ্মীর ঘটও পাতবো, কারণ বর্মার সামনে লক্ষ্মীর ঘট পারবো। তো আমাদের জন্য আমাদের বর্মাই কিন্তু লক্ষ্মী। আর এমনটা না কিন্তু যে বর্মার সামনে লক্ষ্মীর ঘট পাতলে আবার বছরে কিন্তু লক্ষ্মীর ঘর মানে পূজাটা করতে নেই, সেটা নেই। বছরে যখন লক্ষ্মী পূজা হবে তখন কিন্তু আমি আবার মূর্তি এনে ভালো করে মানে লক্ষ্মীর ঘরটা পাততে পারবো আর কি। এখানে আসার পর থেকে কিন্তু আমার ফুলের কোনো কষ্ট নেই, কোনো অভাব নেই। যতটা মন চায় ততটাই ফুল তুলে নিই, যতটুকু মন চায়
কারণ এখানে বাইরে ফুলের জন্য কোনো কিছুই মানে কয় না, মানে কোনো কিছুই বলে না, কোনো বারণ নেই, ফুল তোলা নিষেধ বা কিছু ওরকম কিছু নয়। যেমনটা ফুল তুলতে ইচ্ছা তেমনটা করে তুলে নিই আর কি আমি। তো আজকে শুধু সাদা কালারের ফুল তুললাম, টগর ফুল আর কি, টগর ফুল আর নয়নতারা ফুল তুলে নিয়েছি। আর দেখো হোয়াইট কালারের ফুল আর পিঙ্ক কালারের ফুল দিয়ে আসনটা কিন্তু সাই বাবার সামনে জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর মা দুর্গার জন্য একটা বড় পিঙ্ক কালারের জবা ফুল এনেছি, আর কয়েকটা নয়নতারা ফুল আর টগর ফুল সাইডে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ঠাকুরকে যখনই জলভোগ দেই তখন কিন্তু আমি ফুল বা তুলসী পাতা দিয়ে দিই, কারণ ঠাকুরকে জলভোগ নিবেদন করলে কিন্তু তুলসী পাতা দিয়ে বা তুলসী পাতা না থাকলে ফুল দিয়ে নিবেদন করতে হয়। না হলে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়াটাকে ঠাকুর মানে গ্রহণ করে না। ফুল তুলসী পাতা না দিলে মানুষে বলে যে রাক্ষসকে খাওয়া দেওয়া হয় আর কি, রাক্ষসকে যেরকম খেতে দেয় তো তেমনটা হয়। তো তার জন্য ভগবানের সামনে যখনই ভোগ জল দিবে তখনই কিন্তু তুলসী পাতা বা ফুল দিয়ে ভোগটা দিলে ঠাকুর সন্তুষ্ট। তো তার জন্য আমি কিন্তু ফুল দিয়ে দিই প্রায় সময়, কারণ এখানে এক্সট্রা কোনো তুলসী গাছ এখনও হয়নি, উঠছে। আমি আজকে দেখলাম যে কয়েকটা চারা হচ্ছে, একটু বড় হলে কিন্তু এখান থেকে পাতাটা তুলতে পারবো। আর যেখানে রোজ আমি জল ঢালি সেখান থেকে তো তুলসী পাতা ছিটতে নেই, যেটাতে রোজ তুমি জল ফুল দাও ধূপধুনা দাও তো সেখান থেকে কিন্তু মানে তুলসী পাতা ছিটতে নেই। তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, আমাদের কিন্তু বর্মার আজকে জন্মদিন, তো সেই উপলক্ষেই বর্মার তো আসন নেই এখানে, তো তাও কি করলাম মানে কালাকন আর প্যারা এনেছে দক্ষ বাবা সকাল সকাল। আর আমি কিন্তু মুখ ধুয়ে চাটা কিছু খাইনি, আগে মানে স্নান করে পুজো দিতে চলে এসেছি। তো আমি ওকে বললাম যে আজকে যেহেতু বর্মার জন্মদিন তো আগে ঠাকুরকে দিয়ে নিই তারপর আমি খাবো। তো বর্মার জন্মদিনে কিন্তু আমাদের হবিষ্যন্ন করতে হয়, কিন্তু আমি যেহেতু বর্মা মানে আমাদের কোনো ঠাকুর পাতা হয়নি তো ভাবলাম যে আগে কিন্তু আমি করেছি হবিষ্যন্ন ওইখানে থাকতে, কিন্তু ভাবলাম যে না থাক, কয়দিন পরে এমনিও ঠাকুর পাতবই, তারপরের থেকে কিন্তু আমি ভালো করে হবিষ্যন্ন করব। তো আজকে হবিষ্যন্ন করবো ভাইবেও কিন্তু আবার করলাম না আর কি। তারপর এই ঠাকুরের মানে আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি আমার মা দুর্গাকে আর সাই বাবাকে এই প্যারা দিয়ে আর কালাকান দিয়ে সুন্দর করে ভোগটা নিবেদন করলাম আর কি। আর এদিকে দেখো ঠাকুরের বাতিতে একটু একটু তেল ছিল, তো আমি আর একটু একটু করে তেল দিয়ে দিলাম। আর সাই বাবার সামনে যে বাতিটা দেখতে পাচ্ছ, বাতিটা ধূপকাঠি স্ট্যান্ডটা, এগুলো কিন্তু আমার মিশো থেকে অনলাইনে আনা, খুবই ভালো পড়েছে জানো তো। এগুলো আমি মিশোর থেকে অনেক কিছু এনেছি। সাই বাবার সামনে যে বাটা গ্লাসটা দেওয়া আছে সেটাও কিন্তু মিশো থেকে আনা, খুবই সুন্দর হয়েছে এগুলো। আর আমি সলতাগুলো প্যাকেট একদম প্যাকেট হিসাবে একবারে কিনে নিয়ে এসে, তো একবার আনলে আমার বছর চলে যায় আর কি, পুরো প্যাকেট নিয়ে আসলে একবারেই বছর চলে যায় আর কি একবার আনলেই। তো এই যে বাতিগুলো দেখছো, তো সাই বাবার সামনে বাতিটা জ্বালিয়ে দিয়েছি, আর ওই সাইডের মা দুর্গার সামনে বাতিটাকে কিন্তু সলতাটা একটু কমে গেছে, তো তার জন্য মিডিলে গুল করে ভালো করে সলতাটা দিয়ে দিচ্ছিলাম। আর গুল করে সলতাটা দিয়ে দিলে কি হয়, বাতির মুখের সাইডটা কালো হয় না। আর যেভাবে আমি সাই বাবার সামনে দিয়েছি সেভাবে দিলে কিন্তু বাতির মুখের সাইডটা সলতা জ্বলে জ্বলে কালো হয়ে যায়। তো এইভাবে তাও আজকে সাই বাবার সামনে দিয়ে দিলাম, কিন্তু রোজে পুজো দিলে দেখতে পাবে তোমরা আমি কিন্তু এইভাবে বাতির সলতাটা দিই না। এই যে মা দুর্গার সামনে যেইভাবে দিলাম তো সেইভাবে করেই কিন্তু আমি দিই আর কি। তো এদিকে দেখো আমার বাতি জ্বালানো হয়ে গেছে, এদিকে ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি। আর এইভাবে করেই আমি রোজ কিন্তু পুজো দিই। তো রোজ কিন্তু পুজোর ভিডিওটা পুরোটাই শেয়ার করি না তোমাদের সামনে, একটু একটু করে কখনো করি। তো আজকে ভাবলাম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তোমাদের সামনে অন্য কোনো ব্লগ ভিডিও না, শুধু আমার পুজোর ভিডিওটাই নিয়ে আসি। আর তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে আমার পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার স্টিলের এই দুর্গা আমার স্টিলের আসনটা কিন্তু অনেক দিন আগের, আর দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্য জানিয়ে দিও। তো দেখো ফাইনালি আমি তোমাদের সামনে ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনের থেকে পুজো দেওয়াটা আমার কেমন হয়েছে, আর ফুলগুলো দিয়ে আসনটা যে সাজিলাম তো সেটা দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। এই যে দেখো এদিকে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, এখন আমি ঠাকুরের আরতিটা করে নেব। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো।
বন্ধুরা, আমার পুজো দেওয়াটা তো কমপ্লিট হয়ে গেল। আর আজকের জন্য ভিডিওটা এত রয়ে রইলো। তো আজকের জন্য ভিডিওটা এত করলে টাটা।